আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। ব্রজের শোভা আমার কৃষ্ণ যেমন, আর নদের শোভা হলো কি গোরা, তাই না? হলো কি আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদের শোভা গোরা। পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি। পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি। আর হরি নামের শোভা হলো এই আপনাদের মতো সব কৃষ্ণ ভক্ত মন্ডলী। এই যে এই গৃহে যে ভাগবতকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, ভাগবতকে নিমন্ত্রণ দিলে কি হয়? এই যে ভাগবতকে যে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র ভাগবত একা আসে। এখানে কে কে এসেছে? গৌর এসেছে, নিতাই এসেছে, হ্যাঁ, এই যে অদ্বৈত মহাপ্রভু এসেছে। অদ্বৈত মহাপ্রভুকে গৌর, হ্যাঁ, নিত্যানন্দ এসেছে। নিত্যানন্দকে শ্রীঘোল অদ্বৈত করতাল নিত্যানন্দ। তাহলে এখানে শ্রীঘোল আছে, অর্থাৎ অদ্বৈত মহাপ্রভু আছে, আবার করতালও আছে, করতালকে নিত্যানন্দ। তাহলে এখানে কে কে আছে? শ্রীঘোল অদ্বৈত করতাল নিত্যানন্দ প্রেম গদাধর ভক্তি শ্রীবাস, তাই না? তাহলে শ্রীবাসকে পেলাম, অদ্বৈতকে পেলাম, হ্যাঁ, তারপরকে নিত্যানন্দকে পেলাম, গদাধরকে পেলাম। তাহলে বাকি রইল কে? এক গৌরাঙ্গ মহাপ্রভু, তাই না? তাহলে গৌরটাকে, গৌরাঙ্গ মহাপ্রভুকে বৈষ্ণব কবি বললেন যে নাম সেই তো গৌর হে, অর্থাৎ যে নাম করা হবে এই নামটাই তো গৌর। তাহলে শ্রীঘোল অদ্বৈত করতাল নিত্যানন্দ প্রেম গদাধর ভক্তি শ্রীবাস, যে নাম সেই তো গৌর হে, যে নাম সেটাই হলো গৌরাঙ্গ মহাপ্রভু। সবাই এখানে এসেছে, ভাগবত এখানে এসেছে, ভাগবত সবাই যেহেতু এখানে এসেছে, তাহলে এই ভাগবতটাকে যে এই গৃহে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, তাহলে ভাগবত যেখানে অতিথি হিসেবে এলো, ভাগবতকে অতিথি হিসেবে আনলে কি হয়? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভাগবতকে যে অতিথি হিসেবে তার নিজ গৃহে আনতে পারে, ভাগবতকে অতিথি হিসেবে যে নিজের গৃহে আনতে পারে, হ্যাঁ, সে কি হয়? ভগবানের গৃহে সে সন্ধ্যা বেলার অতিথি হয়ে যায়। তো এই ভাগবতকে যে অতিথি হিসেবে আনতে পারে ভগবানের গৃহে, ভগবানের দ্বারে, সে কোন বেলার অতিথি হয়? সন্ধ্যা বেলার অতিথি হয়ে যায়। তো এই কথা শুনে নারদ মুনি বলছেন যে ভগবান তুমি বড়ই চতুর, তুমি বড়ই চতুর। কেন চতুর? কেন তুমি সকালবেলা নিমন্ত্রণ দিলে না, হ্যাঁ, দুপুর বেলা নিমন্ত্রণ দিলে না। ও ওই যে দুপুর বেলা তো রাজভোগ দিতে হবে, তাই না? তাহলে তুমি কি করলে? সন্ধ্যা বেলা নিমন্ত্রণ দিলে। কেন? তুমি বড়ই চতুর, তাই নয় কি? ভগবান সকাল বেলাও নিমন্ত্রণ দিল না, দুপুরেও রাজভোগ খাওয়ার নিমন্ত্রণ দিল না। তো ভগবান কি বললেন? কোন বেলার অতিথি হব আমরা? সন্ধ্যা বেলার অতিথি হব, যদি কিনা এই ভাগবতটাকে আমরা অতিথি হিসেবে আনতে পারি নিজের বা অন্য কারো। তখন ভগবান সেই নারদ মুনিকে বুঝিয়ে বললেন যে হে নারদ, সন্ধ্যা বেলার অতিথি কেন বলেছি? শোনো, সন্ধ্যা বেলার অতিথি কেন? আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিনা ভিক্ষা মার্গ করে, তাই না? ভিক্ষা বৃত্তি করে। তাহলে তো ভগবান কি বললেন? ভাগবতকে যে অতিথি বানায়, ভগবানের গৃহে সে সন্ধ্যাবেলার অতিথি হয়ে যায়, তাই না? তো তখন নারদ মুনি বললেন যে প্রভু তুমি বড়ই চতুর, তুমি সকাল বেলার অতিথিও করলে না, দুপুর বেলার অতিথিও করলে না, তুমি কি করলে? সন্ধ্যে বেলার অতিথি করলে। কেন প্রভু? তো তখন ভগবান বললেন সন্ধ্যাবেলার অতিথি আমি কেন করেছি জানো?
আমাদের মধ্যে অনেকেই আছে যারা ভিক্ষা মার্গ করে। ভিক্ষা মার্গ করে না মা, এই যে ভিক্ষা বৃত্তি করে, বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা দিই। তো বিশেষ বিশেষ দিনে আমরা কিন্তু সবাইকে ভিক্ষা বৃত্তি করি না, তাই না? একাদশীর দিন দান করা নিষেধ, হ্যাঁ, অন্ন যেমন খাওয়াও নিষেধ, অন্ন দান করা নিষেধ। তো বিশেষ বিশেষ দিনে আমরা ভিক্ষা মার্গ করি না। তো এমন একটা সময় আছে বিশেষ দিন ব্যতীত যখন আসলে কাউকে ফেরানো যায়। যেমন সকালবেলা আসলো দিলাম, দুপুরবেলা আসলো, সন্ধ্যাবেলা আসলো দিলাম। আবার অনেকে সন্ধ্যাবেলায়ও দিতে চায় না, যে আর সময় পেলে না, এমন সময় আসলে। তো যাই হোক, তো সন্ধ্যাবেলায় যখন কেউ ভিক্ষা মার্গ করতে আসে তখন আমরা বলি যে আচ্ছা দিন শেষে এসেছো, আচ্ছা নিয়ে যাও, যা আছে নিয়ে যাও। তো তখন আমরা কি করি, ওই সন্ধ্যাবেলাটায় না ওকে একটু ছাড় দিয়ে দিই, এত বেলা করে এসেছো, আচ্ছা নিয়ে যাও। ভগবান তেমন নারদকে বলেছেন যে হে নারদ, এরকম সন্ধ্যাবেলার অতিথি কেন হয়? তখন আমার সেই ভক্ত এই সন্ধ্যাবেলায় যারা ভিক্ষা মার্গ করতে আসে তাদের মতো, তারা যখন এসে আমার কাছে আকুতি মিনতি করে যে হে কৃষ্ণ তুমি আমার, তখন আমিও আবেদনকে সেই সন্ধ্যাবেলায় ভিক্ষা বৃত্তিকারের মতো ফিরিয়ে দিতে পারি। তখন আমিও তখন কি করি, দুবাহু প্রসারিত করে আমার ভক্তের সাথে আনন্দ। তো সেই জন্য ভগবান বললেন যে এই ভাগবতকে যারা অতিথি করে, ভাগবতকে যারা অতিথি করে আনে, তারা কি হয়, আমার দ্বারে, আমার গৃহে তারাও সন্ধ্যাবেলার অতিথি হয়ে যায়। অর্থাৎ তাদেরকে আমি কখনোই ফেরাতে পারি না, অন্য কাউকে ফিরিয়ে দিলেও তাদেরকে আমি কখনোই ফেরাতে পারি। তো এই হচ্ছে ভগবানের সন্ধ্যাবেলার অতিথির কারণ।